এই যে আপু নিচু, এই যে নিচু নিচু আসাই যাচ্ছি আমরা। দেখতে যাবো বাসায় গিয়ে। আর আমি যদি শাপলাকে দেখালাম তো মনে আছে যেটা আমাদের ছোট ব্লগার, ও অনেক পাকনা পাকনা কথা বলে, যে ওনার কাছ থেকে সবকিছু শিখেছে। এলোমেলো বলতে পারে না, বলে আলু মালু বলে। ঈদের বাজার যতই করা হোক তারপরে না হয় টুকিটাকি কিছু না কিছু বাদ পড়েই যায়। তো হঠাৎ করে ভাইয়া একটা কেক নিয়ে এসেছে, তা আবার নিউ সাইবার কথা শুনে। তো বাইরে অনেক কিছুই আছে, আসলে আতশবাজি ফটকা আসলে নিয়ে আসে নাই। তো পরে আমরা গেলাম কিছু কেনাকাটা করার জন্য, রাত লেগে গিয়েছিল। তো আমরা যে গেলাম হচ্ছে কিছু কেনাকাটা করার জন্য। হঠাৎ করে প্ল্যান ছিল আমরা ঈদের পরে হচ্ছে শাড়ি পরবো, যার কারণে হচ্ছে শাড়ির জন্য আমরা কিছু চুড়িও নিয়ে নিলাম। এরপর কিছু নাস্তা পানি করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কিন্তু এত ভয় লেগেছে গাইস, দেখুন চতুর্দিকে শুধু অন্ধকার, কেউই কিন্তু নেই। আমি এখন চিপস খাচ্ছি, বাসায় যাইতেছি। এই যে ভাবি শাপলা ওরফে রাতে আমরা হচ্ছে অনেক গাটা ফুটাবো, যার কারণে হচ্ছে গাটা যেগুলো নিতে গিয়েছি। তো আমরা কিছু খাবারও নিয়ে নিয়েছি, তো তারপর আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ভাবি আর নুসাইবা তো অনেক খুশি, সাথে আমিও, কিন্তু গাইছি ভয় লাগছে। দেখুন এই রাস্তা এত অন্ধকার, শুধু আমরাই আছি আর কেউই নেই। এরপর অবশ্যই চলে আসলাম আমাদের হচ্ছে ঈদগাহ মাঠে। দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। ছোটবেলায় আসতাম, কিন্তু বড় হয়ে তো আর ঈদগাহতে আসা হয় না, তাই ভাবলাম আজকে একটু দেখে যাই। এরপর কিছু জোলাপি ছিল যেগুলো না খেলে আসলে হয়ই না ঈদের দিন, ঈদের রাতের চাঁদ রাতের দিন। তো অবশেষে আমরা হচ্ছে কিছু জোলাপি শেষের দিকে নিয়ে নিলাম। তো এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো নুসাইবা তো ওনার তো পড়েই গেল, ছোট্ট বাবু বলে কথা, কিন্তু ওনা অনেক পছন্দ করে। এরপর বাসার উদ্দেশ্য ভাবি আমি সবাই রওনা দিয়েছি। সামনে যাবে পাচ্ছিস কেন? সামনে আসা নেই পুড়বে না এরকম কেন? তো এখন আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছে গাইস, দেখুন এটা হঠাৎ করেই হচ্ছে আগুন লেগে গিয়েছে, এখানে রেখে দিছে 3 জন ইয়ে করে। আমার মনটা এত খারাপ হয়ে গিয়েছে, কারণ এই কাপড়টা আমি অনেক টাকা দিয়ে কিনেছিলাম। এত মন খারাপ, আর খুব ফেভারিট, টাকা ইম্পর্টেন্ট না, কিন্তু আমার খুব প্রিয় জিনিস, যেটা নিয়ে অনেক কাজ করি। যাই হোক, অবশেষে আমরা কেকটা কেটে নিচ্ছি। কপি করে নিসাইবা বুঝছো, আমি যা করি খুব মনোযোগ দিয়ে শুনি না, চেষ্টা করে ইচ্ছে করছে, কিন্তু তোমার দেখে দেখে আমিও করছি। কোথায় নিচ্ছে শাপলা? তো ফাইনাল এখন কেটা কাটবো আমরা। বিসমিল্লাহ কও, বিসমিল্লাহ ধরিস।
চাঁদ ঈদের দিনটা ছিল অনেক মজার, সবাই একসাথে কেক কাটা থেকে শুরু করে অনেক এনজয় করেছি। তারপর আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো। আল্লাহ হাফিজ। নিজুম আসো নিজুম।